আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে নিউ সিলেবাস ইংরেজি বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশনের আলোচনা উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আমার বিশেষ আবেদন, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ নিউ সিলেবাস ইংলিশ, ফুল মার্কস 100, লিখিত পূর্ণমান 90, প্রজেক্ট 10। সেকশন 1 প্রোজ 25 মার্কস, পোয়েট্রি 20 মার্কস, ড্রামা অ্যান্ড র্যাপিড রিডিং 15 মার্কস। সেকশন 2 গ্রামার 10 মার্কস, রাইটিং 20 মার্কস। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি লাস্ট মিনিট সাজেশন, সাবজেক্ট ইংলিশ, সেকশন অর গ্রুপ এ। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলো অনুসরণ করো এবং প্রত্যেকটি বাক্য সম্পূর্ণ করো। চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড। যে বিকল্পগুলি দেওয়া আছে সেই বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক সেটি নিয়ে। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1×4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দি নাম্বার অফ স্টুডেন্ট ইন অপুস ক্লাস ওয়াজ। অপশন 1 8 to 10, 3 8 to 10, 4 12। রাইট আনসার ইজ অপশন 3 8 to 10। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সরাসরি প্রশ্ন এবং উত্তর। অপশনগুলো উপস্থাপন করছি না, সময় সাপেক্ষে। কোশ্চিন নাম্বার 2, পুষ্কর ইজ অ্যাবাউট 15 কিলোমিটার ফ্রম। রাইট আনসার ইজ অপশন 3 আজমির। কোশ্চিন নাম্বার 3, রাস্কিন বন্ড ওয়াজ অফার্ড এ ওয়েল পেইড জব উইথ এ ম্যাগাজিন ইন। রাইট আনসার ইজ অপশন সি হংকং। কোশ্চিন নাম্বার 4, হামিদ ইজ হ্যাপি বিকজ। Right answer is option 4. He thinks that his father will bring him gift. Question number 5. Sudha got a Jaipur food and began her determined journey back to the world of. Right answer is option 2. Bharatanatyam. আমার প্রিয় পরীক্ষার্থী, এছাড়াও আরও তোমাদেরকে এ ধরনের প্রশ্ন অনুশীলন করতে হবে যেগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পাবে। চলো দেখে নাও এবারে পরের কোশ্চিন নাম্বার 2। আনসার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চিন ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। নিচের প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উত্তর 30 শব্দের বেশি হবে না। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 3×2, মোট 6। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হোয়াই ওয়াজ অপু very reluctant or unwilling to go to school. Question number 2, what made Oppu giggle? Question number 3, why do the rural folk visit the fair at Pushkar mainly? Question number 4, what is the legend about the formation of Pushkar Lake in Rajasthan? Question number 5, what according to Swamiji was the main point of concentration at the beginning of Chicago address? Question number 4, what did Hamid buy in the fair and why? Question number 7, why was Ramlal worried about Bholi and not about his other children? Question number 8, what is a Jaipur food? Question number 9, why did Bholi's parents accept Bishambar's proposal? Give 3 reasons.
প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 3। আনসার এনি 3 অফ দ্য ফলোইং কোশ্চেন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 5 গুণিত 3, মোট 15। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ওয়াজ অপু সো মাচ অ্যাফ্রেইড অফ স্কুল? কোশ্চেন নাম্বার 2, হাউ ইজ দ্য রিলিজিয়াস ইউনিটি described in the address at the final session of World Parliament of Religions? Question number 3, each India according to the author a mere piece of land? If not, what is it to him? Question number 4, how did Police teacher play an important role in change of the courage of her life? Question number 5, what social attitude are present in the story Bholi? How does Bholi's teacher help her overcome these barriers? এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 4, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। বাক্যগুলো অনুসরণ করো এবং প্রত্যেকটি সম্পূর্ণ করো। চুজ দ্য কারেক্ট অপশন ফর্ম দ্য অল্টারনেটিভ প্রোভাইড। যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক বিকল্পটি দিয়ে এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1 গুণিত 4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, দো ইন গীতাঞ্জলি সং 63 রিফার টু অপশন এ দি ইনফাইনাইট গড, বি দি আর্থ, সি দি সান, ডি দি হিউম্যান বিংস। রাইট আনসার ইজ অপশন এ দি ইনফাইনাইট গড। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে প্রশ্ন এবং সরাসরি উত্তর উপস্থাপন করছি, অপশনগুলো উপস্থাপন করছি না। কোশ্চেন নাম্বার 2, ইন সনেট 27 দি পোয়েটস লিভ অ্যান্ড টায়ার্ড বিকজ অফ। রাইট আনসার ইজ অপশন বি ট্রাভেলিং। কোশ্চেন নাম্বার 3, the poem the river of Porsusan is composed by. Right answer is option 3, the William Wordsworth. What did the national hero asked from his people to return? Right answer is option 1, to pluck the sun from the sky for him. Question number 5, the sitting is not too sharp. Here they refer to. Right answer is option 2, winter wind. Question number 6, the two duties of nature combined together were. Right answer is option 1, toil and tranquility. প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 5, আনসার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চেন ইচ ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। উত্তর 30 শব্দের বেশি হবে না। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 3 গুণিত 2, মোট 6। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ডাজ নট দ্য পোয়েট ওয়ান্ট ডাইভার্সিটি? কোশ্চেন নাম্বার 2, হোয়াট প্রেয়ার ডাজ ট্যাগর উইশ টু বি গ্রেন্ট ইন গীতাঞ্জলি সং 63? কোশ্চেন নাম্বার 3, what idea do you get of song offerings in the poem? Question number 4, what according to poet is very sweet to look at in the poem to one who has been long in city pent? Question number 5, what is the meaning of the word pent? Why has the poet compared city with a pent? Question number 6, why does the city dweller think that the day has passed very quickly? Question number 7, why does the poet haste to his bed? Question number 8, why does the poet prefer winter to human ingratitude? প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেনের দাগ নম্বর 6, answer any 2 of the following question in about 100 words. প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে
5 গুণিত 2 মোট 10। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, হোয়াট আর দ্য ফিলিংস অফ দ্য সিটি ডুয়েলার when he returns home about spending the day in countryside? Question number 2, estimate John Keats' poem to one who has been long in city pent as a romantic poem. Question 3, when and why does the speaker in sonnet 27 hurry to his bed? What makes him keep looking on darkness? Question number 4, how was the patriot greeted? Question 5, how according to Matthew Arnold is man's work different from the performed by the agent of nature? Question number 6, where does the thrush sing from? How long has it been singing? What is the relationship between the bird's song and the silence of in the morning? প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন বিলো। নিচের দেওয়া অপশনগুলি আছে, যেটি সঠিক অপশন সেটি পছন্দ করে অ্যান্ড কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। বাক্যগুলো সম্পূর্ণ করো। এই দাগের জন্য বরাদ্দ নম্বর 1 গুণিত 3 মোট 3। তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নটি শুরু হচ্ছে নাটক থেকে। তোমাদের একটি মাত্র নাটক আছে। চলো দেখে নাও যে প্রশ্নগুলি আসার মতো। এবার উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 1, ডিমিট্রি হ্যাজ অনলি ওয়ান্স বিন ইন ড্যাশ। অপশন 1 লন্ডন, 2 প্যারিস, 3 ভিয়েনা, 4 আফ্রিকা। রাইট আনসার ইজ অপশন 3 ভিয়েনা। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্ন এবং উত্তর। সময় সাপেক্ষে অপশনগুলো উপস্থাপন করছি না। কোশ্চেন নাম্বার 2, প্রিন্স ডিমিট্রি ওয়াজ ড্যাশ। রাইট আনসার ইজ অপশন 2 17 years old. Question number 3, Prince does not want to die because. Right answer is option 3 he was not coward. Question number 4, death has come to me in one evening. Right answer is option 2 twice. Question number 5, Dimitri was given bottle of prison by option 2 Stronach. Question number 6, Dimitri thought Vienna was a dash. Right answer is option 1 magic city. Question number 7, Dimitri died of dash. Right answer is option 1 poison. এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 8, আনসার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন নট মোর দেন 30 ওয়ার্ডস। প্রশ্নগুলো অনুসরণ করো এবং যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। উত্তর হবে না 30 শব্দের বেশি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 2 গুণিত 2 মোট 4। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, হু কনস্পায়ার্ড টু কিল প্রিন্স ডিমিট্রি। কোশ্চেন নাম্বার 2, how has death come twice for Dimitri in one evening? Question number 3, how has Prince Dimitri killed the three officers in the Kirinziki regiment? Question number 4, why does the Prince Dimitri say that I never thought death would be so amazing? Question number 5, what type of man Dimitri was? এবারে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 9, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন ইচ ইন নট মোর দেন 40 ওয়ার্ডস। প্রশ্নগুলো অনুসরণ করো এবং একটি প্রশ্নের উত্তর দাও। উত্তর 40 শব্দের বেশি হবে না। কোশ্চেন নাম্বার, এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 3 গুণিত 1 মোট 3। কোশ্চেন নাম্বার 1, why did the officer want to kill the prince? Question number 2,
হাউ ডিড ডক্টর স্ট্রোনেট try to save the prince? Question number 3. Before he himself died, Prince Dmitri wanted to kill the guard. What was his plan? প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার আলোচনা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক করো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে এবং আমার সঙ্গে জুড়ে থাকতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার পরবর্তী অংশ। সেকশন বি, গ্রামার। কোশ্চিন নাম্বার 10, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। বরাদ্দ নম্বর 1×3, মোট 3। টু কিডন্যাপার্স ড্যাশ had kidnapped, were kidnapping used to kidnapped। আমি যখন এই অংশটি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, আমি কিন্তু ড্যাশ কথাটা উপস্থাপন করেছি। তো এই ড্যাশের মধ্যে আমি বিকল্প 3টি উত্তর বলেছি, তার মধ্যে একটা উত্তর এখানে হবে। ঠিক আছে, চলো পরবর্তী অংশ তোমাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। এ বয় অফ 4 years হু কুড, উত্তর কুড হবে, এবং বিকল্প উত্তরগুলো ছিল ক্যান, কুড, শুড। নাইদার হিয়ার নর স্পিক, দি বয় প্রোটেস্ট উইথ হিজ হ্যান্ড অ্যান্ড ফিট, হুইচ দে ড্যাশ চপড অফ, অথবা চপিং অফ, অথবা চপড, বাই ওয়ে অফ পানিশিং হিম। তাহলে এখানে যে প্রশ্নটি ব্ল্যাঙ্ক আকারে ছিল, দেখে নাও 3টা ব্ল্যাঙ্ক ছিল এবং 3টা ব্ল্যাঙ্কের জন্য উত্তরও ছিল। আমি উত্তরগুলো বসিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। প্রথম ফাঁকাতে হবে হ্যাড কিডন্যাপড, এবং দ্বিতীয় শূন্যস্থানে হবে কুড, এবং তৃতীয় শূন্যস্থানে হবে চপড। এইভাবে তোমাদের কোশ্চিনেও থাকবে। তোমাদেরকে এই ধরনের আরও বেশি অনুশীলন করতে হবে। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 11, ডু অ্যাজ ডাইরেক্টেড, নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো। কোশ্চিন নাম্বার এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। প্রথমেই ড্যাশ আছে, বেটার হ্যাড নট রিচড হার ড্যাশ টাইম, হ্যান্স হি কুড নট অ্যাপিয়ার ইন ড্যাশ ইন্টারভিউ। তাহলে 3টা শূন্যস্থান আছে এবং 3টা শূন্যস্থানে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূর্ণ করতে হবে। আমি উত্তর করে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নাও। প্রথম শূন্যস্থানে আর্টিকেল দি বসেছে, দ্বিতীয়টাতে প্রিপোজিশন ইন, এবং তৃতীয় শূন্যস্থানে আর্টিকেল এন দিয়ে পূর্ণ করা হয়েছে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিন বি, দাগের রোমান 1, সি ইজ দ্য মোস্ট অ্যাটেন্টিভ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং নো আদার। এবার এই কোশ্চিনের উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখে নাও। আনসার, নো আদার স্টুডেন্ট is as attentive as she in the class, full stop। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, I had cleaned the table for her to write the poem, change in the voice। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, দেখে নাও কিভাবে উত্তরটি করা হয়েছে। আনসার, the table had been cleaned by me for her to write the poem। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 3, he said to me, comma, inverted comma,
মে গড ব্লেস ইউ। চেঞ্জ দ্য মুড অফ নেরেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। এবারে উপস্থাপন করছি উত্তর, দেখে নাও। আনসার, হি প্রেইড ফর মি দ্যাট গড নাইট ব্লেস মি। তোমাদের এ ধরনের কোশ্চিন আরও বেশি অনুশীলন করতে হবে। আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই ধরনের কোশ্চিন আসবে এবং যাতে তোমরা সঠিকভাবে করতে পারো। চলো দেখে নাও পরের কোশ্চিন। কোশ্চিন নাম্বার সি, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর্ম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ইন দ্য বক্সেস on the right hand side. Choosing the form where necessary, there is one extra phrasal verb in the list. বুঝতেই পারছো, নিচে দেখো ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে। প্রশ্নগুলো আসবে একটা বাক্য আকারে এবং ভার্বের নিচে দাগ দেওয়া থাকবে এবং সেই ভার্বগুলোকে তুলে দিয়ে ফ্রেজাল ভার্ব বসবে। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হি হ্যাড লেফট দি হ্যাবিট অফ প্লেয়িং ইন ইনস্ট্রুমেন্ট। এই বাক্যের মধ্যে দাগ দেওয়া হয়েছে শব্দগুচ্ছ হ্যাড লেফট, তার পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসেছে গিভ আপ এবং বাক্যটি সম্পূর্ণ হয়েছে। আনসার দেখে নাও, হি গিভ আপ দি হ্যাবিট অফ প্লেয়িং দি ইনস্ট্রুমেন্ট। পরের বাক্য, কোশ্চিন নাম্বার 2, হি ইল্ড টু ডিমান্ড অফ দি লেবারার্স। এবার এখানেও অনুরূপভাবে পরিবর্তন করা হয়েছে এবং ফ্রেজাল ভার্ব বসেছে কিভাবে দেখে নাও। আনসার, হি টার্ন ডাউন টু দ্য ডিমান্ড অফ দ্য লেবারার্স। কোশ্চিন নাম্বার 3, I could not remember her name despite trying hard. দেখো আন্ডারলাইন করা শব্দগুচ্ছ উঠে গিয়ে লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব বসেছে কিভাবে দেখে নাও। আনসার, I called up her name despite trying hard. তাহলে এই ধরনের কোশ্চিন তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে এবং তোমাদেরকে অনুশীলন করে রাখতে হবে। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন সি, রাইটিং। কোশ্চিন নাম্বার 12, রাইট এ লেটার ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং হিম অর হার ইয়োর ভিজিট টু এ ফেয়ার ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তাহলে কি বলা হচ্ছে, একটি 20 শব্দে তোমার বন্ধুর কাছে চিঠি লেখো, বর্ণনা করো তার কাছে তোমার দেখা মেলা সম্বন্ধে এবং ব্যবহার করবে চিঠিতে যে আভাসগুলো দেওয়া আছে সেই আভাসগুলো সাহায্যে। পয়েন্ট, প্লেস অফ দ্য ফেয়ার, মেলা বসেছে যে জায়গায় তার স্থান সম্পর্কে বিবরণ দিতে হবে। ইটস নেচার অ্যান্ড টাইম, এর প্রকৃতি এবং সময় সম্পর্কে। ইটস ইম্পর্ট্যান্ট, এর গুরুত্ব সম্পর্কে। হু অ্যাকম্প্যানিড ইউ, তোমার সঙ্গে যারা যারা ছিল তাদের সম্বন্ধেও বিবরণ দিতে হবে। হাউ ইউ এনজয়েড ইট, এবং তুমি এই মেলায় কিভাবে উপভোগ করেছো সেটাও তোমাকে বর্ণনা আকারে লিখতে হবে। এই চিঠির অথবা হিসাবে আসতে পারে কোশ্চিন নাম্বার 2, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার টু ইয়োর বার্থডে পার্টি। তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখো আমন্ত্রণ জানিয়ে তোমার জন্মদিন উপলক্ষে। পরের প্রশ্ন, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য নেসেসারি অফ কনজারভেশন অফ ওয়াটার। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেম ফেস বাই কমন পিপল ডিউ টু
mindless littering and the peeling of garbage on the road and splitting here and there, polluting the environment. পরিবেশ দূষিত হচ্ছে, কিছু অবিবেচক মানুষ যত্রতত্র ব্যবহার করা নোংরা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখছে রাস্তার উপরে এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে। এর প্রতিকার চেয়ে ইংরেজি পত্রিকার সম্পাদকের কাছে একটা চিঠি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 5, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইথিন 100 ওয়ার্ডস about the shortage of water supply in the locality affecting public lives. নিচের আবাসগুলো ব্যবহার করে তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকাবাসীর সমস্যায় সম্মুখীন হয়েছে, পানীয় জল এর সমস্যা, সঠিকভাবে পানীয় জল না পাওয়ার জন্য তার প্রতিকার চেয়ে পত্রিকার সম্পাদকের কাছে একটা চিঠি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইথিন 100 ওয়ার্ডস ইন অ্যাবাউট প্রবলেম ফেসড বাই কমন পিপুল ডিউ টু আনকন্ট্রোলড ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড সাউন্ড বক্সেস ডিউরিং ডিফারেন্ট প্রোগ্রাম অ্যান্ড ফেস্টিভ্যাল। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট। নিচের আবাসগুলো ব্যবহার করে বিভিন্ন সাংস্কৃতিক এবং উৎসবে সাউন্ড বক্স এবং লাউড স্পিকার বাজানো হচ্ছে, সরকারি নিয়মকে তোয়াক্কা না করে, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। এর প্রতিকার চেয়ে পত্রিকার সম্পাদকের কাছে একটি চিঠি। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 7, write a letter to your friend or your mother telling him how you have planned to spend your days after মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কি পরিকল্পনা করেছো সেটা জানিয়ে তোমার বন্ধু অথবা তোমার মাকে একটি চিঠি লেখো। লাস্ট কোশ্চিন, কোশ্চিন নাম্বার 8, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন ওভার দি এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক ব্যাগ। প্লাস্টিক ব্যাগের যে যত্রতত্র ব্যবহার হচ্ছে সে সম্পর্কে সচেতনতার জন্য ইংরেজি পত্রিকার সম্পাদকের কাছে একটি প্রতিকার চেয়ে চিঠি। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 13, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 120 ওয়ার্ডস অন এনি ওয়ান অফ দ্য ফলোইং টপিক। নিচের টপিকগুলোকে অনুসরণ করো, তার মধ্যে যে কোনো একটিকে অনুসরণ করে একটা অনুচ্ছেদ রচনা করো। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট। যখন তুমি লিখবে তখন ওই নিচে দেওয়া আবাসগুলো অবশ্যই সাহায্য নিতে হবে। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, দি ইম্পর্টেন্স অফ ভোকেশনাল এডুকেশন। পয়েন্ট, মিনিং, এর অর্থ, ফিচার, বৈশিষ্ট্য, নিড, প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্ট, গুরুত্ব, কনক্লুশন, উপসংহার, এগুলো থাকতে হবে। কোশ্চিন নাম্বার 2, ইয়োর ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, এবং ব্যবহার করতে হবে নিচে দেওয়া পয়েন্টগুলো। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, দি ইম্পর্টেন্ট অফ যোগা, এবং নিচে দেওয়া পয়েন্টগুলো ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, ইয়োর প্যারেন্টস অর ইয়োর সেলফ, পয়েন্ট গুলো অবশ্যই ব্যবহার করতে হবে। কোশ্চিন নাম্বার 5, কিপিং ইয়োর সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি, নিচের দেওয়া পয়েন্টগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। কোশ্চিন নাম্বার 6, দি ইউজফুল অফ মর্নিং ওয়াক
or the benefit of early morning exercise? পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 7 গ্লোবাল ওয়ার্মিং, এবং লাস্ট কোশ্চিন নাম্বার 8 দি নেসেসারি অফ ইউনিটি ইন ডাইভার্সিটি। এবং নিচের দেওয়া পয়েন্টগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনে দাগ নম্বর 14, রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 120 ওয়ার্ডস on the uncontrolled use the loudspeaker and sound boxes during the different program and festival. You may use the following point. পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2, রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন বই মেলা, দ্যাট ইজ বুক ফেয়ার, ইন ইয়োর নেইবারহুড। এবং পয়েন্টগুলো দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই অবলম্বন করে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3, রাইট এ রিপোর্ট অন কন্যাশ্রী দিবস ইন ইয়োর স্কুল ফর দ্য লোকাল পিরিয়ডিক্যাল ম্যাগাজিন। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, রাইট এ রিপোর্ট অন দ্য অবজারভেশন অফ দ্য ওয়ার্ল্ড যোগা ডে ইন ইয়োর স্কুল। এবং নিচের পয়েন্টগুলোকে অবশ্যই ব্যবহার করতে হবে। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, write a newspaper report in about 120 words on the outbreak of fire in your local market. You may use the following point. অথবা হিসাবে থাকবে স্টোরি রাইটিং, write a story within 100 words using the given hints. Give a suitable title to the story. নিচের দেওয়া পয়েন্টগুলোকে অনুসরণ করো এবং একটি গল্প লিখো, এবং গল্পের শেষে দিতে হবে একটা সুন্দর নীতিকথা, এবং উপরে লিখতে হবে একটি টাইটেল। পয়েন্টগুলো দেখে নাও। একটি আমি আলোচনা করছি। এ পোর ফার্মার বট এ গুস, একজন দরিদ্র কৃষক একটি হাঁস কিনে নিয়ে এসেছিল। লেইট গোল্ডেন এগ এভরিডে, প্রত্যেক দিন সে হাঁসটি একটা করে সোনার ডিম দিত। বিকাম গ্রিডি, এটা দেখে কৃষক হয়ে পড়েছিল লোভী। ওয়ান্টেড টু এগ এট এ টাইম, সে চেয়েছিল সমস্ত ডিম একসঙ্গে পেতে। কাট দি বেলি উইথ এ নাইফ, তাই সে কেটে ফেলেছিল হাঁসের পেট। নো এগ দেয়ার, সেখানে কোনো ডিম ছিল না। লস্ট দি গুস অ্যাজ ওয়েল অ্যাজ এগ। এবং এই পয়েন্টগুলো দিয়ে তোমাদের গল্প লিখতে হবে। পরের কোশ্চিন নাম্বার 2, রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্ট। গিভ এ টাইটেল টু ইট। পয়েন্ট এ, হেয়ার লাফড অ্যাট দ্য টর্টয়েস ফর শো পেস। The tortoise asked to take part in a race. Race started. Hare runs too fast. Sleep on way. Tortoise goes and on. Hare already late. Start again. Runs fast. Tortoise at the goal. এই প্রশ্নটি তোমরা বুঝতে পারছো, তোমাদের অত্যন্ত জানা গল্প কচ্ছপ এবং খরগোশের। চলো পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 3, ডেভেলপ দ্য ফলোইং আউটলাইন ইনটু এ স্টোরি। পয়েন্ট এ ফার্মার্স সন, এক কৃষকের ছিল অনেকগুলো ছেলে, বিশেষ করে 3 ছেলে। কোয়ারলিং অ্যামং দ্যামসেলফ, তারা নিজেদের মধ্যে ঝগড়া করত। ফাদার অরিড, বাবা ছিল উদ্বিগ্ন। আস্কড দেম টু ব্রিং সাম স্টিক, এবং তাদেরকে নিয়ে আসতে বলেছিল অনেকগুলো লাঠি। সন্স ক্যান ব্রেক দ্যাম ওয়ান বাই ওয়ান, বাট ক্যান নট ব্রেক দি স্টিক হোয়েন দে আর বান্ডেল টুগেদার। ফাদার এক্সপ্লেইন দ্যাম রিজন। তাহলে এই গল্পটিও তোমাদের জানা, তোমরা অবশ্যই অনুশীলন করবে। শেষ পর্যন্ত আবারও তোমাদের উদ্দেশ্যে আমি বিশেষভাবে বলে রাখি, আমার দেওয়া নিউ সিলেবাসের উপরে
যে সাজেশনটি আমি দিলাম, আমি আশা করব তোমরা সময় ধরে অত্যন্ত গুরুত্ব দিয়ে এই সাজেশনটি অনুশীলন করবে। যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো আলোচনা নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো। আবারও তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে এখানেই সমাপ্তি করছি আমার আলোচনা। সবাইকে ধন্যবাদ।